আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ওয়া তুইজ্জু মান তাশা। আল্লাহ বলেন আমি কাউরে জমিনের মধ্যে সম্মানিত করি, কাউকে আমি ইজ্জত দান করি, কাউকে আমি মর্যাদা দান করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যদি কাউকে সম্মান দান করি, এরা সম্মানের চেয়ারের মধ্যে বৈশা, এরা যদি ঘুম করে, এরা যদি খুন করে, এরা যদি মানুষের সাথে যদি জুলুম করে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ নিজেই ওয়াতুযিল্লু মান তাশা, তাদেরকে আমি এমনভাবে জিল্লতের মধ্যে ফালায়া দেই রে, এমনভাবে আমি আল্লাহ তাআলা তাদেরকে মান সম্মান হারায়া দেই, এমনভাবে আমি আল্লাহ তাআলা তাদের প্রতি রাগান্বিত হয়ে যাই রে, যে ক্ষমতার চেয়ারের মধ্যে থাইকা যারা দুর্নীতি করবে আমার মালিক সম্মান দিয়ে রাজত্ব দান করবে, যারা ক্ষমতার চেয়ারের মধ্যে থাইকা এরা কোরআনের মাহফিলগুলোকে যারা বাধা দেয়, যারা ক্ষমতার চেয়ারের মধ্যে থাইকা আলেম ওলামাদেরকে দেখতে পারে না, যারা ক্ষমতার চেয়ারের মধ্যে থাইকা এরা মসজিদকে ভালোবাসে না, এরা কোরআনকে ভালোবাসে না রে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে কান ধইরা ক্ষমতা থেকে নামায়া নে। ঠিক কিনা? ও পাটানহাটের যুবক মুসলমান, বলেন তো দেখি এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মালিক একমাত্র তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ বলেন বান্দা আসমানের মালিক হলাম আমি আল্লাহ, জমিনের মালিক হলাম আমি আল্লাহ। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি আল্লাহু আকবার বললে খুশি হয় তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন রে গোলাম, জমিনের মধ্যে যদি কোনো একটা মানুষ আমি মাওলাকে যদি মাওলা বলে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়, যদি কোনো একটা মানুষ আল্লাহু আকবার বলে আমি মালিককে বড় করে রে, এই পৃথিবীর মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যেমন মাকে মা বলে ডাকে, ছোট্ট ছোট্ট বাচ্চারা যেমন মাকে মা বলে ডাক দেয়, বলেন তো দেখি মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায় কি যায় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন এই জমিন থেকে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে যদি কেউ আমারে আল্লাহ বইলা একবার ডাক দেয়, মা যেমন সন্তানের প্রতি মা ডাকলে খুশি হয়ে যায়, এর চাইতে বেশি খুশি হই আমি আল্লাহ ওই আল্লাহ বলা বান্দার প্রতি। জোরে বলেন না একবার আল্লাহকে ডাক দে, বলেন না আল্লাহ। আরো মায়াবী কণ্ঠে ডাক দেন আল্লাহ, একবার জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। পাটান হাসের মুসলমান যুবক একটু ভালো করে বয়ানটা শুনো। আমার আল্লাহ তাআলা এরপরে জানায় দেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন তো দেখি মৃত্যু দান করছেন তিনি কি? এ বান্দারা আমার আল্লাহ তাআলা এটাই বলেন আল্লাযী খালাকাল মাউতা, এ মানুষ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু দান করলাম, ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন এ মানুষ আমি তোমাদেরকে জীবন দান করলাম, আল্লাহ তাআলা জানায়া দেয় লিয়াবলুয়াকুম, বান্দা এটা তোমাদেরকে পরীক্ষা করবার জন্য,
কেমন পরীক্ষা রে, আইয়াকুম আহসানু আমালা, আমল দিয়া পরীক্ষা। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তুমি কি নামাজ পড়েছো? দুনিয়াতে থাকা অবস্থায় তুমি কি কোরআন তেলাওয়াত করেছিলা? এই জমিনের মধ্যে থাকা অবস্থায় আমার মাওলার গোলামি করেছো? এই জমিনের মধ্যে থাকা অবস্থায় তুমি কার ইবাদত করেছো? আল্লাহ পরীক্ষা করবেন নামাজের মাধ্যমে, আল্লাহ পরীক্ষা করেন রোজার মাধ্যমে, আল্লাহ পরীক্ষা করবেন রে আপনার আমার যাদের উপরে যাকাত ফরজ হয়েছে যাকাতের মাধ্যমে, আল্লাহ পরীক্ষা করেন রে যাদের উপরে ফরজ হয়েছে হজ, বান্দা হজের মাধ্যমে। আমার আল্লাহ তাআলা জানায়া দেন, এ বান্দা এই যে তোমাদেরকে আমি জীবন মৃত্যু দান করলাম এটা পরীক্ষা করবার জন্য। আল্লাহ জানায়া দেন এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারবে আমি আল্লাহ আরশে আজিম থেকে ঘোষণা দিয়ে দিলাম রে তারাই হবে আমার জান্নাতের মেহমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবারা আমার, বলেন তো দেখি জমিন থেকে চলে যাইতে হবে কি হবে না? আল্লাহ বলেন বান্দা জমিনের মধ্যে যারা এসেছো একবার চলে যেতেই হবে মিস। এ মুসলমান ভাইরা আমার, যারা বিধর্মী, যারা ইহুদি খ্রিস্টান, এরা দুনিয়ার মধ্যে সব কিছুকে যদি বিশ্বাস যদি না করতে পারে রে, এরা যদি আমার মাওলা কেউ যদি মেনে নিতে না পারে রে, এরা যদি আমার মাওলা কেউ যদি বিশ্বাস না করে, বলেন তো দেখি তারা কি মৃত্যুকে অস্বীকার করে? না বাজান না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জমিন থেকে চিরবিদায় নিয়ে আসতে হবে রে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত মাখলুকাত আছে সব প্রাণীদেরকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? এ মুসলমান, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আপনার আমার পিতা নবী আদম আলাইহিস সালাতু সালাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত কে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে ডাক দে বলে রে মালাকুল মউত যাও 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 আমার বান্দা আদম নবীর কাছে যাও। মালাকুল মউত বলে যাও আমার ওয়ার্ডার, তুমি আদম নবীর জান্ডা কবজ করে নিয়ে আসবা। মালাকুল মউত আপনার আমার পিতা নবী আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আসলে আয়েশা বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আদম, আমি আপনার কাছে এসেছি আল্লাহর পক্ষে, আল্লাহর পক্ষ থেকে আমি আপনার কাছে এসেছি। আপনার আমার পিতা আদম নবী ডাক দিয়ে বলে কে তুমি? বলে আমি হলাম মালাকুল মউত। ও আদম, আদম নবী আমাকে মাওলা পাঠিয়েছেন আপনার জানটা কবজ করার জন্য। আদম নবী ডাক দেয়া বলে রে মালাকুল মউত, আমার আল্লাহ তাআলা তো আমাকে 1000 বছর হায়াত দিয়েছে, কই কেবল তো 940 বছর আমার হায়াত মাত্র হইল, আরো তো 60 বছর বাকি আছে। মালাকুল মউত ডাকতে বলে পয়গম্বর আদম, আপনি না আপনার সন্তান দাউদ নবীকে বাকি 60 বছর দান করেছিলেন রুহের জগৎ। আদম নবী বলে রে আমার মনে নাই, আমি চাই আরো 1000 বছর বেঁচে থাকতে। আপনার আমার পিতা আদম নবী ভুলে গেছিলেন, এই জন্য তার সন্তানেরাও মাঝে মাঝে ভুলে যায়। চিল্লায় বলো ঠিক কিনা?
কারণ আপনার আমার পিতা ভুলে গেছেন, আপনি আমিও ভুলে যাই। ও পাটানহাটের মুসলমান যুবক, আজকে আপনি আমিও ভুলে যাই। মাঝে মাঝে দেখবেন কত যুবক ভাইরা আমার আছে, এরা যখন বিয়ে শাদী করে, এরা যখন বউটারে যখন বাড়ির মধ্যে নিয়ে যায়, যখন সুন্দরী একটা বউ বাড়ির মধ্যে নিয়ে যায়, এরা দেখবেন এমন ভোলান ভোলে, বলতে বলতে নিজের মারে দেখতে পারে না, বাবারেও দেখতে পারে না। মুসলমান চিল্লায়া বলো তো, এমন সন্তান জমিনে আছে কিনা? যুবক ভাইরা আমার, ও পাটানহাটের মুসলমান, যখন সুন্দরী বউটারে ঘরের মধ্যে নিয়ে আসো, মারে দেখতে পারো না, বাবারে তুমি দেখতে পারো না, মাকে ঘর থেকে বের করে দাও, বাবাকে ঘর থেকে বের করে দাও। এই সন্তান, তুমি কি জানো না তোমার মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করলো, তোমার বাবা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করল রে? এই সন্তান, আজকে তুমি তোমার মাকে দেখতে পারো না, আজকে তুমি তোমার বাবাকে দেখতে পারো না রে। এই সন্তান, যে মায়ে তুমি যখন জমিনের মধ্যে আসলা, কি পরিমাণ বালতি ভরা রক্ত পর্যন্ত মা তোমার জন্য জমিনের মধ্যে ফলাইলো। এই সন্তান, তুমি কি জানো না যে মা তোমার জন্য এত পরিমাণ স্যাক্রিফাইস করে চলেছে রে সন্তান? যে মায়ে যখন তুমি পেটের মধ্যে থাকতা, তুমি ঠিকভাবে খানাও, তোমার মায়ে ঠিকভাবে খানাও খাইতে পারতো না। তুমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলা, মা ঠিকভাবে ঘুমাইতেও পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একটা পুরান সত্য ঘটনা রে। এক মা প্রসব হবে, সন্তান জমিনের মধ্যে আসবি, মা গর্ভের মধ্যে সন্তানকে নিয়ে সময় হইল সিজার করার জন্য নিয়ে গেল হাসপাতাল মেডিকেল কলেজে। ওই মাটাকে চেক আপ করানো হলো। চেক আপ করার পর মার রিপোর্টগুলো ডাক্তারেরা পাইলো। ডাক্তার এবার ওই মহিলার স্বামীকে খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে নিচতলার মধ্যে আসলো, মহিলার স্বামীর সাথে দেখা। স্বামী বেচারাকে ডাক দেয়া বলে, এই মহিলার স্বামী এই দিকে আসো। স্বামীটা দৌড় দিয়া ডাক্তারদের কাছে আসলেন। ওই ডাক্তারদেরকে বলেন, ডাক্তার বলে কি হয়েছে? ওই স্বামীটাকে ডাক দেয়া বলে, রে স্বামী, এই ভাই, আজকে তুমি তোমার যে স্ত্রীকে সিজার করার জন্য এই হাসপাতালের মধ্যে নিয়ে এসেছো, আমরা রিপোর্ট পাইলাম তুমি দুইজনের মধ্যে একজনকে বাঁচাতে পারবা। হয় মাকে বাঁচাতে পারবা, না হয় তুমি তোমার সন্তানটাকে বাঁচাতে পারবা। তোমার স্ত্রী চাও নাকি তোমার সন্তান চাও বলো? এ মুসলমান, এরকম অহরহর ঘটনায় বাংলার জমিনের মধ্যে আছে কিনা? এই যে মাঝে মাঝে ক্লিনিকগুলোর মধ্যে দেখবে, বড় বড় মেডিকেলের মধ্যে দেখবেন, মা যদি মারা যায় সন্তান জমিনের মধ্যে বাঁচে। অনেক সময় দেখা যায় মা যদি পয়সা থাকে, সন্তানরা দুনিয়া থেকে চলে যায়। আছে কি নেই? এই মহিলার স্বামীটাকে যখন ডাক্তারেরা এই কথা বলল, ডাক্তাররা ওই স্বামী বেচারার কাছে কোনো জবাব পাইল না। ডাক্তারদের কাছে সময় নাই, ওপর তলার মধ্যে দৌড় দিয়ে গেল। ওই মহিলাটা বেডের মধ্যে শুয়ে আছে। একজন ডাক্তার ডাক দেয়া বলে, রে এই বৃক্ষটাকে বাঁচায় রাখো, মানে মাটাকে বাঁচায় রাখো। এই মা যদি জমিনের মধ্যে বেঁচে থাকে,
এই মার কাছ থেকে পরবর্তীতে সন্তান আসবে রে। এই মাটা যদি দুনিয়াতে বেঁচে থাকে কোনো সমস্যা নাই, সন্তান যদি দুনিয়া থেকে চলে যায় তাও কোনো সমস্যা নাই। এই কথাটা হঠাৎ করে ওই মহিলার কানের মধ্যে গেল। মহিলাটা একটা চিল্লান মেরে বেড থেকে উঠিয়া বলে, এই ডাক্তার তোমরা কি বলেছো? তোমরা আমার সন্তানকে মেরে ফেলবা? না রে ডাক্তার, না না, এটা কখনো হতে পারে না। এই ডাক্তার সাবধান, যে মা আমি আমার সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করছি জানো রে। যে মা আমি রাত্রেবেলা ঠিকভাবে ঘুমাইতেও পারি না, যে মায়ে আমি ঠিকভাবে খাওয়াও খাইতে পারি না, যে মায়ে আমি যখন শুয়ে থাকতাম আমি এক পাশ থেকে আর এক পাশে হইতে পারি নাই। আমি মা চিন্তা করতাম আমি যদি এক পাশ থেকে আর এক পাশে হয়ে যাই আবার সন্তান ব্যথা পাবে রে। এই ডাক্তার আমার সন্তানটার জন্য আমি মায়ে কি পরিমাণ স্যাক্রিফাইস করছি জানো রে ডাক্তার। আমার পরিবারের লোকজন ঘুরতে যাইতো, আমাকে ডাক্তারে বৌমা চলো রে এক জায়গার মধ্যে ঘুরতে যাব। আমি বলতাম না না আপনারা যান, আমি যাব না। মায়ে বলে আমি যদি বাহিরে ঘুরতে যাই আমার সন্তানের জন্য ক্ষতি হতে পারে। ওই মা ডাক দেয়া বলে, রে আমি আমার সন্তানের জন্য 10টা মাস এত পরিমাণ কষ্ট করেছি, আমি আমার সন্তান বাবার জন্য আমি মা এত পরিমাণ স্যাক্রিফাইস করে চললাম। এই ডাক্তার সাবধান সাবধান করে দিলাম, আমি মা দুনিয়া থেকে চলে যেতে রাজি রে। আমার সন্তানটা যেন দুনিয়ার মধ্যে চুল পরিমাণ ক্ষতি না হয়। ওই মা ডাক দেয়া বলে, আমার সন্তান জমিনের মধ্যে যখন বেঁচে থাকবে রে, আমার সন্তানটা মাদ্রাসায় লেখাপড়া করবে। আমার সন্তান মাদ্রাসায় লেখাপড়া করে যখন একটা কোরআনের হাফেজ হয়ে যাবে আমি মা কবরের মধ্যে থাকব। আমার সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে আমি মা কবরের মধ্যে তার ওসিলায় তার জন্য আমার আযাব ও মাফ হইতে পারে। আমার সন্তান মাঝে মাঝে আমি মায়ের কবরের পাশে আইসা দোয়া করতে থাকবে, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মহিলা ডাকতে বলি, আমার সন্তান যখন আমি মায়ের জন্য দোয়া করবি আমার মাওলাও তো এই ওসিলায় আমাকে মাফ করে দিয়ে জান্নাতের মধ্যেও দিতে পারেন কি পারেন না। এরপরে মা বলে, এই ডাক্তার খবরদার রে, আমার সন্তানকে যেন তোমরা কোনো ক্ষতি করবা না। আমি মা দুনিয়া থেকে চলে যাইতে রাজি, আমার সন্তান পীর মধ্যে বাইসা থাকে। এরপরে মা দুনিয়া থেকে চলে গেলেন, সন্তানরা বাইসা থাকলেন। যুবক, পাটানহাটের মুসলমান যুবক, আপনার আমার মায়ে কি পরিমাণ কষ্ট করছে জানো রে, জানো রে। মা যখন মার পেট থেকে যখন একটা বাচ্চা দুনিয়ার মধ্যে আসে, মা ডেলিভারির অবস্থায় মা এত পরিমাণ কষ্ট পায় রে, এত পরিমাণ চোখের পানি ফেলায়, এত পরিমাণ তার শরীর থেকে রক্ত ঝরে যায় রে। ওই মায়ের মাথায় মনে হয় 7 আসমান 7 জমিন পয়রা যায়, ঠিক কিনা? জীবনে মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন
মায়েরি মাথায়। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার মা গো মা, প্রাণের মা, কোথায় গেলে মোর সারিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, কেউ না দেখে ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মাই কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মাই কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মাই ব্যথা যায় যে ভুলিয়া, ও আমার মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, কেউ না দেখে ফিরিয়া। চিল্লায়া বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, দুনিয়ার মধ্যে আপনার আমার মা যদি না থাকে, আপনার আমার বাবা এই জমিনের মধ্যে যদি না থাকে, পৃথিবীর মধ্যে যত আপনজন লোক থাকুক না কেন, আপনার আমার কেউ খোঁজ খবর নেয় না। চিল্লায়া বলো ঠিক কিনা? যুবক ভাই বলো রে, মা বাবাকে কি কোনো কষ্ট দেওয়া যাবে? কখনো দেওয়া যাবে না। যারা আজকে মাকে দেখতে পারি না, বাবাকে দেখতে পারি না, আফসোস, কি কপাল পোড়া মুসলমান। আজকে ওই মায়ের দোয়া নিতে জানি না, বাবারও দোয়া নিতে জানি না। চিল্লায়া বলেন ঠিক? যুবক ভাইরা আমার, মায়ের দোয়া নিবা, বাবার দোয়া নিবা, কারণ মায়ের দোয়া বাবার দোয়া কখনো বিফলে যায় না। চিল্লায়া বলো ঠিক কিনা? যদি কোনো সন্তান মা বাবার জন্য হাত তুইলা যদি আমার মাওলার কাছে দোয়া করে, আমার মালিক জানায়া দেন, মা বাবা যদি সন্তানের জন্য মন থেকে যদি একবার দোয়া করে, আমার আল্লাহ বলেন রে, ওই মা বাবা দোয়া করতে দেরি করে, ওই মা বাবার দোয়া কবুল হতে আমার মালিকের কাছে 1 সেকেন্ডও সময় লাগে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে বুঝি না? ওই যে অনেক লোক উঠে যাচ্ছে, কারণটা কি? কেউ যদি উঠতে চায় উঠতে দিবেন না, বয়ানের মাঝখানে উঠলে এটা ডিস্টার্ব হয়ে যায়। চলবে না আর একটু? আমার পরে আরো অনেক আলোচক আছে। এই যে মুফতি জহিরুল ইসলাম শফিকি সাহেব, উনি আছেন আমাদের মাদ্রাসা, আমাদের পাশেই। এই যে হযরত মাওলানা মুফতি আবুল হাসান সাহেব হযরত এসেছেন, তিনিও কথা বলবেন এই উম্মতের মাঝে। আসলে তো আমাদের কথাগুলো শোনার দরকার আছে কিনা? জোরে বলে মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু দান করছে আপনাকে আমাকে, জীবন দান করছে আপনাকে আমাকে। আল্লাহ বলেন
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন মানুষ আমি এগুলো দান করলাম তোমাদেরকে পরীক্ষা করবার জন্য, আমল দিয়া। আইয়ুকুম আহসানু আমালা, নামাজ দিয়া পরীক্ষা করব। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন রে বান্দা, তোমরা কি পৃথিবীর মধ্যে ঠিকভাবে নামাজ পড়েছো কিনা? তোমরা কি জমিনের মধ্যে ঠিকভাবে মাওলার রোজাগুলো রেখেছো কিনা? তোমরা কি জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলা যাদের উপরে হজ ফরজ করে দিয়েছেন হজ করেছো কিনা? তোমরা কি জমিনের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন যাদের উপরে যাকাত ফরজ করেছেন যাকাত দিয়েছো কিনা? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় আমি আল্লাহ তাআলা সবগুলোর মাধ্যমে পরীক্ষা করব। আল্লাহ বলেন রে এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে সফল কাম করে দিবেন, বলি সুবহানাল্লাহ। আমার মালিকের কাছে সবচেয়ে বড় দামি হয়ে যাবে এই মানুষগুলো যদি আমার মাওলাকে সিজদা দেয়। আল্লাহ বলেন এই মানুষগুলোকে আমি দুই দিক দিয়ে বড় দামি বানাইলাম। এক, এই মানুষগুলোকে আমার আল্লাহ রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে দামি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে এমন একজন পয়গম্বরকে সৃষ্টি করেছি যে পয়গম্বর হলেন সমস্ত পয়গম্বরদের পয়গম্বর, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একজন নবীকে জমিনের মধ্যে সৃষ্টি করেছেন যে নবী আমার সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের নবী। তিনি হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন এই পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে সবচেয়ে বেশি দামি করে পাঠাইলাম। আল্লাহ বলেন এই পয়গম্বরের উম্মতদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দামি করেছেন। চিল্লায়া বলো না রে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেন আপনার আমার নবীর দাম কেমন জানো রে? কারণ আপনার আমার নবী রহমতের নবী। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন রে বান্দা দুনিয়ার মধ্যে গোটা জগৎ সমূহের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। আর একবার বলো না রে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই নবীকে যারা মহব্বত করতে পারবে আমার মালিক বলেন আপনার আমার নবীকে যারা মানতে পারবে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন ও নবী আমার কুল বলেন গো নবী আমার আপনার উম্মতেরা যদি আমি মাওলাকে যদি ভালোবাসতে চায়, আপনার উম্মতেরা যদি আমার মালিককে যদি ভালোবাসতে চায়, নবী আমার আপনার উম্মতেরা যেন সবার আগে আপনাকে ভালোবাসে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, যদি আপনি আমি আমার নবীকে মহব্বত করতে পারি, আপনার আমার নবীকে যদি মানতে পারি, আমার আল্লাহ তাআলা জানায়া দেন, এ বান্দা যারা আমার বন্ধুকে অনুসরণ করবে, আমি আল্লাহ তাআলা নিজে ওই উম্মতগুলোকে ভালোবাসবো। চিল্লা বলো না রে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, এই জমিনের মধ্যে সাহাবায়ে কিরামরা আপনার আমার নবীকে বড় মহব্বত করতেন, সাহাবায়ে কিরামরা আপনার আমার নবীকে বড় ভালোবাসতেন। এই জন্য তো আমার মালিক জান্নাতের সার্টিফিকেট আমার নবীকে ভালোবাসবার কারণে 10 জনকে দিয়েছে। চিল্লায় বলো ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ও পাটনাহাটের মুসলমান যুবক, আমার নবীকে যদি আপনি আমি জমিনের মধ্যে থাকা অবস্থায় যদি মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, আপনার আমার নবীকে যদি অনুসরণ করে চলতে পারি, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে বড় ভালোবাসবো। আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব রে। আমি আল্লাহ তাআলা তাদেরকে আমার মাওলার জান্নাতে দিয়ে দেব। চিল্লা বলো না রে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, হযরত আমাদের মাঝে চলে আসবেন। এটা একটু টাইট করে দেন। সম্মানিত উপস্থিতি, যারা এই যে উঠাউঠি করতেছেন, মেহেরবানি করে সকলে বসে পড়েন, কে উঠবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, এই দুনিয়ার মধ্যে যারা আপনি আমি আমার নবীকে মহব্বত করতে পারো, আপনার আমার নবীকে যারা অনুসরণ করতে পারবো রে, আমার আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বেশি দামি করে দিবেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কেমন দামি নবী জানো? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মর্যাদা এত পরিমাণ বাড়ায় দিয়েছে। দুনিয়ার মধ্যে যত পয়গম্বর আছে, আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে কোনো পয়গম্বরকে, কোনো নবীকে মিরাজ করাইলেন না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা আপনার আমার নবীকে শুধু এক রাতে মিরাজ করিয়েছেন। কারণ আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মিরাজ করাইলাম। চিল্লা বলো না রে সুবহানাল্লাহ। আপনার আমার নবী কেমন সম্মানী নবী জানো? জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে যখন বুরাকের মাধ্যমে যখন ওই ফিলিস্তিনের ময়দানে মসজিদুল আকসার সামনে গেলেন, আমার নবী যখন বুরাক থেকে নামলেন, জিবরাইল আমিনকে বলেন, এ জিবরাইল ভাই, আমরা কোন জায়গার মধ্যে আসলাম? জিবরাইল আমিন বলে, এটা হলো মসজিদুল আকসা। এই জায়গার মধ্যে, এই মসজিদুল আকসার মধ্যে আপনি আজকে ঢুকবেন। আমার নবীকে নিয়ে জিবরাইল আমিন মসজিদুল আকসার মধ্যে ঢুকলেন। তাকায়া দেখেন কত সুন্দর সুদর্শন মানুষ। আমার নবী জিবরাইল আমিনকে ডাক দেয়া বলে,
এই জিব্রাইল ভাই, এই যে মসজিদের মধ্যে এত সুন্দর সুদর্শন মানুষ কাতার বন্দী হয়ে বসে আছে, এই মানুষগুলো কারারে? জিব্রাইল আমি ডাক দেয়া বলে, রহমাতাল লিল আলামিন, ও নবী আমার, আপনাকে আমার মাওলা এতটা দামি করেছেন, আপনাকে আমার মাওলা এতটা সম্মানিত করেছেন। এই মানুষগুলো যাদেরকে আপনি দেখতে পান, এরা দুনিয়ার মধ্যে কোনো সাধারণ মানুষ নয় গো নবী আমার। ও নবী, এই জায়গার মধ্যে যাদেরকে দেখতে পান, আমার আল্লাহ তাআলা জমিনের মধ্যে যত পয়গম্বর সৃষ্টি করেছেন, সমস্ত পয়গম্বর এই জায়গার মধ্যে আপনার অপেক্ষায় আছে। চিল্লায়া বলো না রে আল্লাহু আকবার। আমার নবীকে জিবরাইল আমিন ডাক দেয়া বলে, ও নবী আমার, এই জায়গার মধ্যে আছে পিতা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জায়গার মধ্যে আছেন জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জায়গার মধ্যে আছেন ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জায়গার মধ্যে আছেন ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আমিন ডাক দেয়া বলে, নবী আমার, এই যে যাদেরকে দেখতে পান এরা হলো সমস্ত পয়গম্বর। আজকে এই মসজিদে আমার মাওলা তাআলার আদেশে আজকে এই মসজিদের আকসার মধ্যে আজকে ইমামতি করবেন, কারণ আপনি হলেন ইমামুল মুরসালিন। ও নবী আমার, সব পয়গম্বরেরা আপনার পিছনে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করবে। আর একবার চিল্লায় বলো না রে আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীর মর্যাদা, আমার নবীর সম্মান কম নয়। আমার নবীকে যারাই ভালোবেসেছে তারাই বড় দামি হয়ে গেছে। আমার নবীকে আবু বকর ভালোবাসবার কারণে বড় দামি হয়ে গেলেন, আমার নবীকে হযরতে ওমর ভালোবাসবার কারণে বড় দামি হয়ে গেলেন, আমার নবীকে হযরতে বিলাল, কালো বিলালের মতো আর কেউ নাই রে। এই কালো মানুষটা আমার নবীকে মহব্বত করবার কারণে, আমার নবীকে ভালোবাসবার কারণে বড় দামি হয়ে গেলেন। আমার মাওলাই বলেন, বান্দারে, দুনিয়ার মধ্যে যে উম্মতগুলো আপনার আমার নবীকে ভালোবাসতে পারবে, আপনার আমার নবীকে যারা অনুসরণ করতে পারবে, আমার মাওলা ওই কিয়ামতের ময়দানে আমার নবীজির মাধ্যমে হাউজে কাউসারের পানি পান করায়া আমার নবীর সাথে কিয়ামতের ময়দানে জান্নাতে দিয়ে দিবে। চিল্লা বলো না রে সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। আজকে বাংলার জমিনে 95% মুসলিম থাকা সত্ত্বেও আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, কটূক্তি করা হয়। এইরকম কুলাঙ্গার বাংলার জমিনে আছে কি নাই বলো? এই জন্য মুসলমান আসুন ঐক্যবদ্ধ হই, এটাই সময়। এই কোরআনকে আমরা পার্লামেন্টে নিয়ে যেতে চাই। কারা কারা দুই হাত তুলে মাওলাকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মনে করছেন স্বাধীন দেশ হয়েছে, স্বাধীন কি হয়েছে? এখনো স্বাধীনতা আপনি আমি পাইনি। তবে একটা কথা আজকের এই জমিন থেকে বলে যায়, যারা স্বাধীনতা দাবি করেন, খোদার কসম করে বললাম, আল্লাহর কোরআনকে আপনারা পার্লামেন্টে পাঠান। আল্লাহর কোরআন যেদিন থেকে পার্লামেন্টে যাবে, তারপর থেকে বাংলার মুসলমানরা শান্তিতে বসবাস করবে। চিল্লায় বলো ঠিক কিনা? বাংলার জমিনে কি খুন বন্ধ হয়েছে? ধর্ষণ বন্ধ হয়েছে? ডাকাতি বন্ধ হয়েছে? 24 ঘন্টার জন্য আপনারা উলামায়ে কিরামদের হাতে দায়িত্ব দিয়ে দেন এই দেশকে। খোদার কসম, 24 ঘন্টার মধ্যে খুন বন্ধ হয়ে যাবে, জিনা বন্ধ হয়ে যাবে, জুলুম বন্ধ হয়ে যাবে। চিল্লায় বলো ঠিক কিনা? আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে পারবেন তো এবার ইনশাআল্লাহ?
বাংলার মুসলমান অনেক জুলুম সহ্য করেছি, অনেক অত্যাচার সহ্য করেছি। এই আলেমগুলোর দিকে একটু তাকান। আমার বিশ্বাস এই মানুষগুলো যখন এই দেশকে শাসন করবে, এই বাংলার জমিনের দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না। এই বাংলার জমিনের সব মানুষগুলো সুন্দরভাবে থাকতে পারবে, আরামভাবে থাকতে পারবে। চিল্লায় বলো ঠিক কিনা? এই জন্য আসুন, আপনার আমার আমানত। এইবারে সুযোগ কোন স্বৈরাচারকে আর দেখতে চাই? বলেন চাই? বাংলার জমিনে যারাই ক্ষমতা দেখিয়েছে, শুধু বাংলার জমিনে নয়, গোটা পৃথিবীর মধ্যে যারাই ক্ষমতা পেয়ে আমার মাওলার সাথে বেয়াদবি করেছে, আমার মাওলা কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছে, আমার মাওলার ইসলামকে নিয়ে যারা কটূক্তি করেছে, আলেম ওলামাদের সাথে যারা বেয়াদবি করেছে, তারাই ধ্বংস হয়ে গেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য জুলুম, অত্যাচার এগুলো আমরা দেখতে চাই? এদেশের এই রাজত্বর মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা সম্মান দেওয়ার মালিক। অতএব আপনার আমার আমানত যেটা সঠিক জায়গায় এবার দিবেন তো?